সবাইকে ফিয়াদা টকারের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের অজানা। আমরা হয়তো আশেপাশের অনেক কিছুই দেখি, কিন্তু আমাদের থেকে দূরে অন্য কোনো দেশে অনেক কিছু ঘটনা ঘটে, অনেক কিছু নিয়ম কানুন থাকে, হয়তো সেগুলো আমাদের অজানা থেকে যায়। কিন্তু এই দূরত্ব বা অজানার বিষয়টি আমাদের অনেকটাই কমে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌরাত্বে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক অজানা কিছু জানতে পারি। খুব সম্প্রতি একটা লেখা পড়লাম, সেখানে বলা হয়েছে যে পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে শিশুর জন্ম দেওয়া হয় না। তো লেখার শিরোনামটা পড়ে আমার একেবারেই চোখ আটকে গেল। মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এমন কোন দেশ আছে যেখানে শিশুর জন্ম দেওয়া হয় না। নিজের কৌতূহল থেকে লেখাটা পড়ে ফেললাম। প্রথমে একটা খটকা লেগেছিল যে শিশুর জন্ম কেন দেয়া হয় না। তো পরবর্তীতে তাদের যখন লেখাগুলো পড়লাম, লেখা পড়ার পরে যে যুক্তিগুলো খুঁজে পেলাম, তাতে মনে হলো যে সত্যি তারা আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কাজে এগিয়ে যায়। আর আমরা হয়তো কোনো রকম পরিকল্পনা না করেই পরের দিন কি হবে বা আজকে কি হবে, আমরা হয়তো এই জায়গাটা থেকে এখনো অনেক দূরে। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা না করেই কাজ করি। একটু জানতে ইচ্ছে করছে না যে এটি কোন দেশ? হয়তো অনেকেই জানেন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ যেটাকে বলা হয় তা হলো ভ্যাটিকান সিটি। বিশ্বের এই দেশটিতেই শিশু জন্মে কঠোর বিধিবিধান বা কঠোর বিধিনিষেধ আছে। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বিশ্বের একেবারে ছোট দেশ হিসেবে পরিচিত সেটি হলো ভ্যাটিকান সিটি। এই দেশটিতে জন্মের ভিত্তিতে কোনো নাগরিকত্ব দেয়া হয় না। কেউ যদি নাগরিকত্ব পেতে চান তাহলে কাজের সূত্রে, কাজের মাধ্যমেই তাকে বসবাসের সুযোগ করে দেয়া হয় এবং নাগরিকত্ব দেয়া হয়। এখন মনে হতে পারে যে এই দেশে কেন এই নিয়ম? শুধুই কি আয়তনের দিক থেকে? আয়তনের দিক থেকে এবং কিছু বিষয় তারা মনে করে যে এই দেশটিতে ভালো কোনো হাসপাতাল নেই। একটা শিশু প্রসবের পরে যে পরিচর্যাটা দরকার, যে ট্রিটমেন্টগুলো দরকার, সেখানে সেই হাসপাতাল না থাকার কারণে দেয়া সম্ভব হয় না। কোনো নারীর যদি কোনো কারণে সন্তান প্রসব করতে হতো তাহলে তাকে অন্যত্র পাঠিয়ে দেয়া হতো। তো এই একটা প্রতিবন্ধকতা তাদের আছে। তাদের শিশু জন্মের পরপরই যে সুযোগ সুবিধাগুলো দেয়া প্রয়োজন সেটা নেই, কারণ সেখানে হাসপাতালই নেই। এছাড়া আরও একটি কারণ হলো যে বসবাসের জন্য এটি গড়ে ওঠেনি বলেই সেখানে ভালো কোনো স্কুল নেই এবং একই সাথে খেলার কোনো মাঠ নেই, যে বিষয়গুলো একটি শিশুকে বড় করে তোলার জন্য একেবারেই অপরিহার্য। আর সে দেশে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অধিকাংশই ধর্মীয় গুরু, আর এ কারণেই তাদের বিয়ে করা এবং সন্তান জন্ম দেয়া এই দুটাতেই বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধ যারা অমান্য করেছেন তারাই হয়তো শিশুর জন্ম দিয়েছেন এবং এ কারণে সেখানকার জনসংখ্যা এখন বর্তমান সময়ে বলা হয় প্রায় 800। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।